নমস্কার। আজ আমি নিয়ে আসলাম সম্পূর্ণ নিরামিষ রান্না বাঁধাকপির চপের ঝোল। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বানাই। বাঁধাকপিগুলো কেটে নিলাম, কেটে নিয়ে সুই সুতো দিয়ে মাঝখানে সুই ঢুকিয়ে বাঁধাকপিগুলোকে সেলাই করে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বাঁধাকপির চপের ঝোল খেতে খুবই টেস্টি, নিরামিষের দিন করলে খুবই ভালো লাগে। আমি প্রায় করি, এটা আমার মার কাছ থেকে শিখেছি। পুরনো দিনে রান্না বললেই চলে, কারণ আমার ঠাকুমাও করতো। বাঁধাকপিগুলো লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিব, না হলে কচকচ করবে। শুধু ভাপ দিয়ে নিলে একটু সেদ্ধ করে নেব। হয়ে গেল সেদ্ধ, তুলে নিচ্ছি। এরপর একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা চালের গুঁড়ো দিয়েই বানাবো। চালের গুঁড়ো, লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এই ব্যাটারে ডাল বাটা বা বেসন আমি ব্যবহার করব না, শুধু চালের গুঁড়ো দিয়েই করব। বেসন বা ডাল বাটা দিলে ভাজার পরে যখন আমি ঝোলে দেবো একদম গলে যাবে, তার জন্য আমি চালের গুঁড়ি দিয়েই করব। এখন আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে বাঁধাকপিগুলো ভেজে নেব, ভালো করে একটু কড়া করেই ভেজে নেব। এই বাঁধাকপির তরকারিটার মধ্যে আলু দেব, সেটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। আমি সেদ্ধ করেই দেই আলুটা, আপনারা চাইলে সেদ্ধ না করেও দিতে পারেন, এমনি কেটে ভেজেই দিতে পারেন। সেদ্ধ করে দিলে বেশি টেস্ট হয়। বাঁধাকপিগুলো ভাজাও হয়ে গেছে। এখন আমি এই তেলেই গরম মশলা ফোড়ন দেব, গোটা গরম মশলা ফোড়ন দেব, দিয়ে ওই সেদ্ধ করা আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে একটু টমেটো কুচি দেব, দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। জিরে, ধনিয়া, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপর জল দিয়ে দেব। আপনারা ফোড়নে চাইলে জিরে দিতে পারেন, গোটা জিরে দিতে পারেন। আমি গোটা জিরে দিইনি, আমি গোটা গরম মশলাই দিয়েছি। গোটা জিরে দিলেও খুব ভালো লাগে খেতে। জলও দিয়ে দিলাম, চপগুলোও দিয়ে দিলাম। রেডি হয়ে গেল বাঁধাকপির চপের ঝোল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।